হ্যালো বন্ধুরা, ফোনে কল আসে না এবং কল যায় না। তো বন্ধুরা, অনেক ধরনের অনেক সমস্যা হয়। দেখা গেছে ফোনে কল আসতেছে না এবং কল যাইতেছে না। তো আপনারা অনেক সময় দেখতে পাবেন যে আপনারা কল দিচ্ছেন, বিজি বলতেছে বা ব্যস্ত বলতেছে। তো আপনাদের অনেকে কল দেয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিজি বলে, ব্যস্ত বলে। তো এই সময় সমাধানটা আপনারা কিভাবে করবেন, তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। চলেন ভিডিও শুরু করা যাক। সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে বা ডায়ালারে আপনারা চলে যাবেন। ডায়ালার অপশনে চলে আসার পর দেখতে পাবেন এখানে উপরের দিকে থ্রি ডট মেনু চলে আসবে। আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাবেন চলে আসবে সেটিংস অপশন, সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন এখানে চলে আসবে কলিং অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে কলিং অ্যাকাউন্ট, আপনারা কলিং অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন এখানে চলে আসবে কেরিয়ার রিলেটেড সেটিংস, তো আপনারা কেরিয়ার রিলেটেড সেটিংসে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন এখানে চলে আসবে কল ফরওয়ার্ডিং, অথবা দেখতে পাবেন এখানে চলে আসবে কল বারিং। তো আপনারা প্রথমে ক্লিক করে দেবেন কল ফরওয়ার্ডিং অপশনে। তো আপনাদের যেই সিমে সমস্যা হয়েছে আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। এখানে দুইটা সিম সিলেক্ট করবে, দেখতে পাবেন এখানে কিন্তু দুইটা সিম শো করবে। আপনারা যে সিমের মধ্যে সমস্যা হয়েছে আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে অন সিমের মধ্যে চলে যাচ্ছি। তারপরে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ লোড নিবে, লোড নেওয়ার পর কিন্তু অপশনগুলো একা এক এক অন হয়ে যাবে। তো আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। দেখতে পাবেন এখানে চারটা অপশন আছে, চারটা অপশন যদি আপনাদের এখান থেকে যে কোনো একটা অপশন যদি অন থাকে আপনারা কি করবেন, এই অপশনগুলো আপনারা বন্ধ করে দিবেন। তো আপনারা কিভাবে বন্ধ করবেন দেখবেন এখানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কি করবেন সেই নাম্বার থেকে আপনারা এটা বন্ধ করে দিলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। এটা গেল আপনাদের কল ফরওয়ার্ডিং অপশন। আপনাদের আমি একটা অপশন দেখাচ্ছি, এখানে কিন্তু আসবে কল বারিং অপশন। তো আপনারা দেখতে পাবেন এখানে কল বারিং অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আবার সেই অন সিমের মধ্যে চলে যাবেন, আপনারা যে সিমের সমস্যা হয়েছে আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। দেখবেন এখানে কিন্তু একে একে করে কিন্তু সবগুলো অপশন ওপেন হবে। প্রথমে যেভাবে ওপেন হয়েছে এই অপশনটা কিন্তু সেমভাবে কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে যদি আপনাদের কোনো একটা যদি অন থাকে আপনারা কি করবেন, সেটা বন্ধ করে দিবেন। তো আপনারা দেখবেন যেখান থেকে যদি অন থাকে দেখতে পাবেন আপনাদের ফোনে কিন্তু পাসওয়ার্ড চাইবে, বা আপনাদের ফোনে যদি আউটগোয়িং কল বা অন্য ধরনের কল যদি অন থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন। তো আপনাদের ফোনে যদি এটা অন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন। তারপর দেখবেন এখানে চলে আসবে কল ওয়েটিং অপশন। কল ওয়েটিং অপশনে কিন্তু আপনারা আসলে পরে দেখতে পাবেন এখানে কিন্তু অপশনগুলো কিন্তু দেখাবে, মানে আপনাদের যে কটা সিম আছে সেই দুইটা সিম কিন্তু এখানে শো করবে। তো আপনারা এটা যদি আপনাদের এখান থেকে অন থাকে, এটা আপনারা যে কোনো একটা অপশন যদি অন থাকে আপনারা বন্ধ করে দেবেন। তো এগুলো আপনাদের এই কাজগুলো, এই কাজগুলো যদি আপনাদের ফোনে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে যে বন্ধ বলে বা আপনাদের ফোনে যে কল আসে না বা কল যায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। তো এই কাজগুলো করার পরে যদি আপনাদের সমস্যার সমাধানটা যদি না হয় তাহলে আপনারা কি করবেন, চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। সেটিংসে চলে আসার পর দেখতে পাবেন এখানে চলে আসবে মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা মোবাইল নেটওয়ার্ক অপশনে চলে যাবেন। এরপর আপনারা যে সিমের মধ্যে সমস্যা হয়েছে সেই সিমের মধ্যে চলে যাবেন। তারপর দেখবেন এখানে চলে আসবে প্রিপেড নেটওয়ার্ক টাইপ। তো আপনারা প্রিপেড নেটওয়ার্ক টাইপ এখানে আপনারা চলে যাবেন। দেখতে পাবেন এখানে আপনাদের 5G যদি থাকে 5G সিলেক্ট করবেন, অথবা যদি আপনাদের 4G থাকে 4G আপনারা সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি 2G 3G দেওয়া থাকে তাহলে আপনারা এটা 4G 5G করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে যদি না হয় তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোনটা আপনারা রিসেট করে দিবেন। রিসেট করলে পরে কিন্তু ফোনের যে সমস্যার সমাধানটা ছিল সেটা কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনের কল আসে না এবং কল যায় না বা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক করতে পারেন। তো আসলে আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।